রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনায় জড়িত ৮ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িকভাবে বহিষ্কার করেছে। তোমাদেরকে আমি বলে দিছি একটা কথা, রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই সকল অনিয়ম যারা করবে তাদেরকে আমরা বরদাস্ত করব না। তাদেরকে জিরো টলারেন্স, আইনশৃঙ্খলা যারা পরিপন্থী কাজ করবে তাদেরকে আমরা আইনের আশ্রয় এবং বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বিরোধী কাজের সাথে যারা সংশ্লিষ্ট থাকবে তাদেরকে আমরা আইনের আশ্রয় নিয়ে শাস্তির ব্যবস্থা করব। আজকের এই ঘটনার সূত্রপাত যেখান থেকে ঘটুক না কেন, আমরা সাক্ষ্য প্রমাণ যতটুকু পেয়েছি তোমরা জানো, আমরা পরিসংখ্যান বিভাগে এবং ফিজিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী ইউসুফ আহত তাদের সাক্ষাৎকার নিয়েছি সাময়িক এখন বর্তমানে, এবং এখানে যারা অবস্থান করতেছেন তাদেরও সাক্ষাৎকার নিয়েছি। তোমরা দেখেছো সেটা সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিত যে সিদ্ধান্ত আমরা নিয়েছি বর্তমানে, এই সিদ্ধান্ত যেটা হয়েছে, এই সিদ্ধান্তে যে সকল শিক্ষার্থীরা জড়িত আছে এটা আরো বাড়তে পারে। কথা ক্লিয়ার? কারণ আমরা তো এখনো অনেক কিছু সাক্ষ্য প্রমাণ পাইনি, সবাইকে তো পাওয়া যায়নি। তাদের সাক্ষ্য নিতে হবে এবং তাদের নিকট আমাদের পৌঁছাতে হবে, তাদের একটা মেসেজ দিতে হবে এবং এবং আমাদের ওই মেইন গেটে যে ভিডিও আছে বা আছে সবগুলোর তথ্য প্রমাণ দেখিয়ে তাদেরকে শনাক্ত করব এবং আরো নাম্বার এখানে বাড়বে, কমবে না। ক্লিয়ার? আমি তোমাদের নিকট শর্টলি যেটা বলবো, পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের ছাত্র প্রান্ত, ঠিক এই হামলার ঘটনায় এবং পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইউসুফ এর প্রতি অতর্কিত হামলায় আমরা ১৬তম ব্যাচের মার্কেটিং বিভাগের সাফায়েত শুভ এবং শাহরিয়ার অপু, যে ১০ নম্বর জার্সি পরা থাকে সবসময়, ঠিক না, এরা দুইজন মেইন ঘটনার সূত্রপাত। তারা দুইজন, পাশাপাশি তাদের সহযোগিতায় ছিল সজীব, সৌরভ, নাজমুস সাকিব, রোহান সরকার, রোহান, জিহাদ, এরা সবাই ছিল 16 ব্যাচের মার্কেটিং বিভাগের এবং 14তম ব্যাচের আশরাফুল। তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের ঘোষণা করা হলো। সোমবার রাতে প্রায় ২ সপ্তাহ আগে অনুষ্ঠিত ফুটবল ম্যাচকে কেন্দ্র করে মার্কেটিং ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। পরে তুচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রায় ১০ জন আহত হন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ শওকাত আলী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।